কন্যার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ৩ কন্যা ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া এবং জাইনাব। কিছু কিছু গবেষকের মতে এরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যা ছিলেন। আবার কিছু কিছু মানুষ মনে করেন তারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালার কন্যা ছিলেন। তাদের পিতার নাম ছিল আবুল হিন্দ। আল্লামা মুহাম্মদ বদখশানী মারজাউল ইনস বইতে লিখেছেন, এই কন্যারা কুফরির যুগের হালা এবং আবুল হিন্দের মধ্যে বিয়ের সম্পর্কের কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জিম্মা এবং তত্ত্বাবধানে বেরিয়ে উঠেছিল। হালার ইন্তিকালের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আশ্রয়ে থেকে যান এবং তার কন্যা হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর খাদিজার মাধ্যমে ইসলাম গ্রহণের পর তারা আল্লাহর রাসূলের কন্যা হিসেবে পরিচিতি পায়। যেমন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরবের প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হিসেবে পরিচিত হয়েছিলেন। তবে এই ব্যাপারে আলেমরা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স তখন তার বিবাহ হয়েছিল এবং তার 50 বছর বয়সে